নমস্কার বন্ধুরা, মিশাজ ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি। আজকে বানাবো মিষ্টি। আজকে একটা দারুণ স্বাদের মিষ্টি বানাবো, কিন্তু সেই মিষ্টি বানাতে গেলে আমাদের উনুন বা গ্যাস জ্বালানোর কিন্তু কোনো প্রয়োজনই পড়বে না। তাহলে কিভাবে বানাবো সেই মিষ্টি, তার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। আর মিষ্টি বানাতে গেলে তো উনুনের দরকার হয়, উনুন বা গ্যাস জ্বালাতে দরকার হয়, কিন্তু আজকে সেই উনুন বা গ্যাস কিছুই জ্বালানো দরকারই পড়বে না। আর তা বাদে কিন্তু তৈরি করে ফেলবো খুব সুন্দর একটা মিষ্টি। এই দেখুন, হাতে সবকিছু মিষ্টির সরঞ্জাম নিয়ে রেডি হয়ে গিয়েছি। আর এই মিষ্টিটা কিন্তু বানিয়ে আপনারা অতিথি আপ্যায়নে কিন্তু দারুণ জমে যাবেন। সব থেকে সেরা সেরা মিষ্টি, আর একটুও কিন্তু উনুন জ্বালানোর দরকারই পড়বে না, ঝটপট বানানো হয়ে যাবে এই দারুণ স্বাদের মিষ্টি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে আমাদের সেরা সেরা রেসিপি, উনুন না জ্বালিয়ে দারুণ স্বাদের এই মিষ্টি। বন্ধুরা, আজকের এই মিষ্টিটা কিন্তু দারুণ একটা রেসিপি। আজকে কিন্তু এই উনুন দেখুন এখানে রয়েছে, কোনো কাঠ টাঠ কিছু নিয়ে বসিনি, আজকে উনুন জ্বালানোর কোনো দরকারই পড়বে না। আর এই বিস্কুট নিয়ে নিয়েছি, বিস্কুটটা ছাড়িয়ে নেবো। আমি এখানে মেরি বিস্কুট নিয়েছি, আপনারা যে কোনো এরকম ধরনের বিস্কুট নেবেন। শুধু দেখতে থাকুন কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে আসবে। দারুণ একটা ফাটাফাটি মিষ্টি হতে চলেছে মিশাজ ভিলেজ কিচেনে। বিনা উনুনে এক ফোঁটা আগুন জ্বালানো হবে না। এই যে আমি 2 প্যাকেট বিস্কুট দিয়ে বানাচ্ছি। এই ধরনের বিস্কুট নিতে হবে, একদম কিন্তু এই ধরনের বিস্কুট লাগবে। আর বিস্কুটগুলো কিন্তু এরকম মচমচে হতে হবে, নরম একদমই হওয়া যাবে না। বিস্কুটগুলো একটু ভেঙে নেব, সব বিস্কুটগুলো ভেঙে নেব। এবার আমি এর ভিতরে অল্প অল্প করে রাখবো শিলের উপরে। দেখুন কি সুন্দর গুঁড়ো হচ্ছে, একদম মুচমুচে বিস্কুট। এই জন্যই মুচমুচে বিস্কুট লাগবে। এই দেখুন সব গুঁড়ো করে আমি এদিকে সব একদম ভেঙে নিলে সুবিধা হবে, বাড়তে মিহি গুঁড়ো করতে হবে একদম। তো আপনাদের হাতে আর যদি সময় কম থাকে তাহলে আপনারা মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা সিলাই করছি। এই দেখুন একদম পুরো ফাইন একটা পাউডার করে নিতে হবে বিস্কুটটা। এখানে আমি আমন্ড নিয়ে নিয়েছি, এই দেখুন এই আমন্ড লাগবে। আমন্ডগুলো আমি কেটে নেবো পাতলা পাতলা করে, একদম কুচিয়ে নিতে হবে। এরকম ফাল করে নিয়েছি। এবার ছিঁড়ে ছিঁড়ে কেটে নিতে হবে। এর মধ্যেই রেখে দিচ্ছি, সব আমন্ডই লাগবে। তো দেখতে থাকুন বন্ধুরা, আজকে কি সুন্দর একটা মিষ্টি বানাবো, আপনারা দেখে অবাক হয়ে যাবেন, বলবেন এরকম মিষ্টি উনুন না জ্বালিয়ে কিভাবে সম্ভব। দেখে জিভে জল এসে যাবে। থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এরকম মিষ্টি উনুন না জ্বালিয়ে তৈরি হয়েছে, এ কিভাবে সম্ভব। সত্যি সম্ভব, শুধু দেখতে থাকুন। এটাই সম্ভব মিশাজ ভিলেজ কিচেনে। হ্যাঁ, মিশাজ ভিলেজ কিচেনে সম্ভব। সব বিস্কুটগুলো আমার বাটা হয়ে গেল শিলি। এই 2 প্যাকেট বিস্কুট এতগুলো হয়েছে। এই চিনিগুলো গুঁড়ো করে নেবো এবার। একদম চিনিটা কি সুন্দর মিহি করে গুঁড়ো করে নিয়েছি, দেখেছেন? দারুণ মিহি, একদম পুরো মেশিনের মতো গুঁড়ো হয়ে গেছে। এই মিষ্টি বানানোর জন্য লাগবে নারকেলের গুঁড়ো। এই দেখুন বন্ধুরা, এই দেখুন এগুলো হলো নারকেলের গুঁড়ো। এই গুঁড়ো কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়। এই দেখুন একদম পুরো শুকনো গুঁড়ো নারকেলের। শুকনো নারকেল গুঁড়োটা আমি আগে থালায় ঢেলে নেব। চিনির গুঁড়ো 2 চামচ, আর 1 চামচ দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, গুঁড়ো দুধটা দিয়ে দেবো 2 চামচ মতন। ঘি দেব, ঘি দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি লিকুইড দুধ, লিকুইড দুধটা কিন্তু একসাথে দিলে হবে না,
সবার প্রথমে আমি 3 চামচ দিলাম, দেখবো আগে কতটা লাগে সেই অনুযায়ী। এবার মেখে নেবো হাত দিয়ে। আমার চামচে করে দুধ দাও না, আমি দিচ্ছি। চামচে করেই দেওয়াটাই আমার মনে হয় সব থেকে ভালো হবে, তা না হলে কিন্তু বেশি হয়ে গেলে তখন কিন্তু আর কিছু করার থাকবে না। এই আস্তে আস্তে এইভাবে এটাকে মাখবো, হাতে যত চাপ দিয়ে মেখে নেওয়া যায়। এরকম হাতের সাহায্যে এরকম ভালো করে যেভাবে ছানা দলা হয় সেইভাবে কিন্তু এটা মাখতে হবে। আর 1 চামচ দুধ দাও। আর 1 চামচ দাও। ভালো করে মেখে নেবো, টাইম নিয়ে মাখতে হবে। দেখছেন তো আমি কিভাবে মাখছি, এই দেখুন কিভাবে মাখছি, শুধু দেখুন, একদম এইভাবে মাখতে হবে। ভালো করে আমি একদম মেখে নিয়েছি। এটা যত ভালো করে মাখবেন তবেই কিন্তু মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে। এই যে ভালো করে একদম মেখে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি এলাচ, একটা এলাচ, এর এই দানা ছাড়িয়ে নেবো। এলাচের দানা নিয়ে নিয়েছি, এবার এর সাথে একটু ডলে দেবো। আমি এলাচের দানা দিয়েই করছি, এলাচ দিয়ে করলে বেশ ভালো একটা এলাচি ফ্লেভার হবে, খেতেও বেশ ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। দেখেছেন কি সুন্দর টাইট হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর টাইট হয়েছে। হাতটা একটু এরকম রাখলে কিন্তু হবে না, হাতটা পরিষ্কার করে নিতে হবে। সব জায়গা থেকে নিয়ে এইভাবে রেখে দেবো। ঘি লাগিয়ে নিলাম হাতে, ঘিটা লাগিয়ে নিলে এটা সুবিধা হবে। প্রথমে এরকম গোল করে নিতে হবে, নিয়ে এবার লম্বা করতে হবে। একদম কিন্তু এরকম লম্বা মতন শেপের করে নিতে হবে। দেখেছেন একদম কিন্তু এরকম লম্বা করে নিতে হবে। এবার আমি এটা এখানে রেখে দেবো। এবার এই যে বিস্কুটের যে গুঁড়োটা নিয়েছি সেইটা দেখুন কি করব। পাত্রে ঢেলে নিলাম, নিয়ে নেবো গুঁড়ো দুধ। এখানে নিয়ে নিয়েছি ফুড কালার, চিনির গুঁড়ো দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো, মিশিয়ে নিলাম সব। এবার দুধ দেব, দুধটা দেওয়ার সাথেই কিন্তু কালারটা এবার বোঝা যাবে। দিয়ে এটাও মেখে নেব, দুধ দিয়ে দিয়ে মাখতে হবে, বেশি কিন্তু নরম করা যাবে না, তাই বলে আবার শক্তও না। এই যে এই যে আপনারা চাইলে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। মিষ্টিতে এলাচ দিলে সব থেকে বেশি ভালো লাগে। এটা যতটা ভালো করে মাখবেন মিষ্টিটা খেতে কিন্তু তত আরো বেশি ভালো লাগবে। আর ঝটপট বানানোও হয়ে যাবে, আর একদম পুরো উনুন জ্বালানোর দরকারই পড়বে না। বিনা উনুনে বিনা গ্যাসে একদম পুরো দারুণ স্বাদের এই মিষ্টি। এই যে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এটাকে আমি হাতের মধ্যে নিয়ে একটা গোল মতন করে নেব, একদম পুরো গোল করে নিতে হবে। একটা মসৃণ একদম ডো বানিয়ে নিলাম। এবার একটা বড় জায়গায় এরকম একটা থালার উপরে এটাকে পাতিয়ে নেব। এগুলো ধার কিন্তু ফেটে যাবে করার সময়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আস্তে আস্তে এরকম করে ঠেসে ঠেসে একদম বড় করে নিতে হবে। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম বড় করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, ঠেসে ঠেসে আমি ভালো করে একদম পুরো বেলে নিয়েছি। আর বেলে এইভাবে কিন্তু একদম পুরো বড় করে নিতে হবে। এবার দেখুন, এবার হাত দিয়ে দিয়ে এরকম করে চৌকো করে নিতে হবে। দারুণ একটা মিষ্টি হচ্ছে কিন্তু বন্ধুরা, শুধু দেখতে থাকুন কিভাবে হয় মিষ্টিটা। বানাতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে।
এই দেখুন, এরকম কিন্তু চৌকো মতন করে নিতে হবে। আর আমাদের এখানে আছে কাজ হচ্ছে, ওই জন্য এরকম খটখট করে শুধু আওয়াজ হচ্ছে, ওই জন্য সাউন্ডে একটু অসুবিধা হবে, আপনারা কিচ্ছু মনে করবেন না কেউ। এই দেখুন একদম চৌকো মতন করে নিলাম। হাতে এবার আমি আরেকটু ঘি লাগিয়ে নিলাম, নিয়ে এইটা এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে এই দেখুন এটা তোলার সময় এরকম একটু হবে, লেগে লেগে যাবে, আলতো করে এইভাবে তুলে নিতে হবে। এই দেখুন, ওই জন্য হাতে ঘি লাগিয়ে নিয়েছিলাম। নিয়ে এইভাবে এইভাবে গাটা একদম মসৃণ করে দিতে হবে, দিয়ে এর সাথে মিশিয়ে দিতে হবে। এই দেখুন দেখেছেন একদম কিন্তু মিশে যাচ্ছে, বোঝাই যাবে না যে এটা জোড়া দেওয়া এখানে। আর এই দেখুন এই মুখটা এই সাইডে এখানে এরকম করে, এই যে এটা কিন্তু একদম এইভাবে লেবেল করে দিতে হবে। এই দেখুন এরকম করে, দেখেন বোঝা যাচ্ছে গায়ে কিছু লাগানো আছে। কি সুন্দর একটা এলাচের ফ্লেভার বেরোচ্ছে বলো মা। দারুণ বেরোচ্ছে গন্ধটা, আর তেমন বিস্কুটের একটা সেন্ট, এলাচের সেন্ট। আর এই গাটা কিন্তু একদম মসৃণ করে নিতে হবে। গুঁড়ো দুধ ঘি একাকার হয়ে গেছে সব মিলেমিশে একদম। আজকে ফাটাফাটি একটা মিষ্টি হতে চলেছে। এখানে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি, কাগজের উপর তেল লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাটার পেপার দিয়ে এটা করতে পারেন। এই দেখুন আমি কাগজের উপরে তেল লাগিয়ে, এটা অল্প করে তেল লাগিয়ে বাটার পেপারের মতন করে নিয়েছি। এবার এটা তুলে এই পাত্রে রেখে দেবো। দিয়ে এইটা দিয়ে এরকম করে মোড়াতে হবে। কাগজে তেল লাগিয়ে নেবেন, বা এরকম করে নিয়ে এরকম হোমমেড বাটার পেপার তৈরি করে নেবেন, অথবা বাটার পেপার কিনে এনেও কিন্তু বানাতে পারেন। সব পাশ এইভাবে মুড়িয়ে নিলাম। এইভাবে মুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে সিলভার ফয়েল পেপার দিয়েও মোড়াতে পারেন। এবার এটাকে এইভাবে রেখে দিতে হবে ফ্রিজে 30 মিনিট। 30 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা, তার মধ্যে কিন্তু মিষ্টিটা একদম পুরো সেট হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে 30 মিনিট পর। বন্ধুরা একদম পুরো 30 মিনিট পর চলে এসেছি। এই দেখুন কত সুন্দর, এটা একদম পুরো শক্ত হয়ে গেছে। তো এবার আপনাদের মিষ্টিটা দেখাবো যে কতটা পারফেক্ট হয়ে গেছে। বেশিক্ষণ রাখার দরকারই পড়ে না, 30 মিনিট রাখলেই হয়ে যায়। এই দেখুন এবার এই সাইডটা কেটে আগে বাদ দিয়ে দেবো। এই দেখুন একদম দারুণ, ভিতরটা দেখুন কি সুন্দর হচ্ছে দেখতে। যা ভালো খেতে লাগে বন্ধুরা, সে কি আর বলবো আপনাদের। সেন্টটাও কিন্তু দারুণ বেরোচ্ছে বন্ধুরা। এক একটা পিস খেতে হবে একদম পুরো যেমন দেখতে সুন্দর আর তেমন খেতে ভালো। একদম দোকানে কেনা মিষ্টির মতোই দেখাচ্ছে। একদম দেখুন, দেখে মনেই হবে না যে বিনা উনুনে বিনা গ্যাসে বানানো। কাটার সময় তাড়াহুড়ো করলে হবে না, আস্তে আস্তে কাটতে হবে। এই দেখুন দারুণ হচ্ছে একদম। পিসগুলো দেখুন একটু আলতো করে এখন চাপ দিতে হবে, কেটে যাবে।
এই সাইডটুকু বাদ দিয়ে দিতে হবে। সাজিয়ে নিয়েছি সব। এবার একটু একটু করে আমন্ড দিয়ে দেবো, আমন্ড কুচি, দেখতে বেশ ভালো লাগবে। মিষ্টিটা দিয়ে কি সুন্দর একটা এলাচি ফ্লেভার লাগছে, খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে। একদম সাজানো হয়ে গেল। কত সহজেই একদম পুরো উনুন না জ্বালিয়ে মিষ্টি তৈরি হয়ে গেল। একদম উনুন না জ্বালিয়ে মিষ্টি, উনুনের কোনো প্রয়োজনই পড়লো না। কত সুন্দর, আর দেখতে দেখুন কি সুন্দর লাগছে প্রত্যেকটা মিষ্টি। দেখুন বন্ধুরা, দেখেছেন? খেতেও কিন্তু দারুণ লাগবে। খাওয়া যাবে। এটা খেতে অসাধারণ, অসাধারণ, মানে কিছু বলার নেই। বাচ্চা থেকে বয়স্ক সবারই একদম পুরো দারুণ। দারুণ। এর ভিতরের এই যেটা নারকেলের পুর দেওয়া রয়েছে ভিতরে, গুঁড়ো দিয়ে যেটা তৈরি, সেটা একদম পুরো ফাটাফাটি লাগবে, মুখে লেগে যাচ্ছে, এত সুন্দর। ভিতরটা দেখুন ফাটাফাটি। দেখুন একবার নকশা, দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে। এই মিষ্টিটা এত সুন্দর হয় খেতে, কি বলবো, আপনারা না বানালে বুঝতে পারবেন না। মানে খুব কম খরচে সুস্বাদু একটা মিষ্টি। সুস্বাদু মিষ্টিটা উনুন না জ্বালিয়ে খুব ঝটপট হয়েও যাবে। আর বাড়িতে কোনো অতিথি আসলে অবশ্যই কিন্তু এই মিষ্টিটা বানিয়ে দেবেন। ভিতরে এই নারকেলটা লাগছে খেতে, দারুণ বন্ধুরা, দারুণ। কোনো ভাষা নেই। এই মিষ্টিটা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে মা। দারুণ হয়েছে। এই মিষ্টিটা যে এত সুন্দর হয়, আর থেকে আগে সবাই একদম ভালোবাসে এই মিষ্টিটা খেতে। মানে কোনো কথা হবে না। এই বিস্কুটের এইটা, নারকেলের এইটা দিয়ে এই মিষ্টিটা একদম পুরো ফাটাফাটি রেসিপি। তো বন্ধুরা বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো খেতে। কেমন আছে? ভালো আছে না? দারুণ দারুণ। আর আজকের এই পুরো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাদ ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।